গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। আজ 2রা ডিসেম্বর, নতুন এক সকাল। এই নতুন সকালে আমার সব বন্ধুদের স্বাগত। রয়েছি এখন পানাগড়ে। আমরা এইখান থেকে বেরিয়ে এগিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের বেটিং পুরো রেডি, সাইকেল রেডি, একজন একটু বাকি আছে। এইখানে আমরা কাল রাতে ছিলাম, টেন্ট করে আমরা যাত্রা শুরু করব। আপনারা সবাই সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আর আমাদের এই দুই পার্টনারের কাণ্ড কারখানা দেখতে থাকুন। আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। কালকে এইখানে এসে অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি। এখন এই চলেছি। সুন্দর লাগছে। বন্ধুরা, এই দুর্গাপুর ব্যারেজ আমরা পার করছি। আবার ফিরে এলাম আপনাদের কাছে। আমরা মেন রোড ছেড়ে বাঁ দিকের একটা শর্ট মানে রাস্তা ধরেছি। চমৎকার সুন্দরতার দৃশ্যাবলী, সেই সুন্দর দৃশ্যাবলীটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখন এই সুন্দর একটা গ্রামের শর্টকাট রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, আমরা দুই পার্টনার মিলে। নারকেল গাছের সুন্দর সারি, তাদের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। আর আমাদের তারক পাউল, তারপরে পরিমল কাঞ্জি, তারপর আমাদের নদিয়ার পলাশ পাইক, বাঁকাদা, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এবং অভিনন্দন রইল। আপনারাও এই সুন্দর ভ্রমণ দেখে কিছু অবশ্যই মতামত জানাবেন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, খাই চিতাতেই সব শেষ, এই তো জীবন। এখন 12টা 24, আবার ফিরে এলাম। চলার পথে রোদটা রয়েছে আজকে, আর সুন্দর একটা গাছের ছায়া, বাবলা গাছের ছায়ায় বসে আমরা দুই পার্টনার এখন একটু বিশ্রাম করছি। একটু বিশ্রাম করে তারপর আবার এগিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের দিকে। তো একটু বিশ্রাম আমিও করি,
আর আপনারাও বিশ্রাম করুন, তবে সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আপাতত এই পর্যন্তই। চমৎকার সুন্দর জায়গা পেয়েছি, সেখানে আজকে স্নান হবে। স্পট ঘোরা না হলেও কোনো ব্যাপার না, যেগুলো হলো এগুলিই কজনের হয়। কত দূর টার্গেট আপনাদের? ওই শুশুনিয়া পাহাড় হয়ে বড়ন্তি টার্গেট আছে, পুরুলিয়া বড়ন্তি হাইওয়ে, পানাগড় আমাদের টার্গেটই শুশুনিয়া যাওয়ার, বুঝলেন। ভরতপুর বলে একটা গ্রাম আছে, ভরতপুর আর শিউলিবোনা, হ্যাঁ আছে আছে। ওই দুটো নাকি খুব পরিচ্ছন্ন গ্রাম, ভালো গ্রাম, বিখ্যাত গ্রাম। কেমন বিখ্যাত দেখি। হ্যাঁ না না, এমনি সাইকেল, আমরা সাইকেলেই ঘুরি। কলকাতা আগের বছর গেলাম উড়িষ্যা বাংলি বসি, তার আগের বছর গেছিলাম অযোধ্যা পাহাড়, ওটা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বেঙ্গাই, ওটাই ঢুকেছিলাম। এবার এটা দিয়ে ঢুকেছি দুর্গাপুর দিয়ে। তবে কাকা এদিকের রাস্তাটা ভালো, এদিকের রাস্তাটা দুর্গাপুরের রাস্তাটা, পানাগড়, গলসি, শক্তিগড়, বর্ধমান, এদিকের রাস্তাটা আমাদের ডানকুনি দিয়ে অনেক ভালো। ওদিকে আরামবাগ থেকে ভেজাল আছে। স্নান সেরে খাওয়া দাওয়া করে সামনে একটা হোটেল পেয়েছিলাম নবান্ন, সেখানে নবান্নে খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে চলেছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তা বন্ধুরা চলুন আমাদের সঙ্গে আপনারাও শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। চলো খেয়ে দে হোটেল থেকে বেরিয়ে এখন এগিয়ে চলেছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। দিকে আমার ডান দিকেই সুন্দর একটা মন্দির, পুরনো একটা বাড়ি।
সামনে বন্ধুরা এত ধুলো উঠছিল যে যার জন্য আমাকে এই মুখোশটা পরতে হলো। এটা ছাড়া পড়া ছাড়া আমার আর কিছু করার ছিল না, যার জন্যই বাধ্য হয়ে এই মুখোশটা পরলাম। আর পিছন দিকে আমার পার্টনার আসছে। এখন 4:15 আর আমরা শুশুনিয়া যাওয়ার পথে সামনেই এখানকারই এক ভদ্রলোককে জিজ্ঞেস করছিলাম রাতে কোথায় থাকা যায়। তা তিনি বলে দিলেন শ্মশান আছে, শ্মশানকালী মন্দির, তোমরা সেইখানে থাকতে পারবে। তো এখন আমরাই চলে এসেছি। এখন প্রায় 8:12 বা 15 এরকম কিছু একটা সময় হয়েছে। যে মন্দিরে আমরা এসে রয়েছি আজকে, মন্দির পুরো প্রায় ফাঁকা শুনশান, মন্দিরে কেউ নেই। আর সামনে একটা মুদিখানার দোকান আছে, সেটাও প্রায় বন্ধের মুখে, বন্ধ করে দিচ্ছে। আর আপনাদের একবার এখনকার মন্দিরের আশপাশটা দেখিয়ে দিই, চলুন বন্ধুরা। এই হচ্ছে আমাদের টেন্ট, সাইকেল সব এইখানে রাখা আছে। আমার পার্টনার এই একটু আগেই ভিতরে ঢুকেছে। এই দোকানটাও এখন বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের থাকার জায়গা। এখন প্রায় 9:50 কাছে আবার ফিরে এলাম। এখন আমাদের রাতে মেনু তৈরি হতে যাচ্ছে। এই স্টোভ রেডি করা হচ্ছে এখানে, এই যে স্টোভ বসানো হলো, এই যে এর পিছনে গোঁজা হবে, ওই ক্যান খোলা হচ্ছে। ঠান্ডায় জমে গেছে ক্যানটাও। এই জল দেওয়া হয়ে গেছে, আরও জল লাগবে। তবে আমার মনে হয় বড় হাঁড়িটা বসালেই ভালো হতো। না, ছোট হাঁড়ি ঠিক আছে। এই বসানো হয়ে গেছে, জলটা গরম হোক। জলটা গরম হলে তার ম্যাগিগুলো এতে দিয়ে দেওয়া হবে। আজকে রাতের মেনু। মশলা তুমি পরে ঢেলেও খেতে পারবে, এটা কথা না, এর মধ্যে দিলে মশলাটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই আরেকটা তৈরি হওয়ার মুখে জল বসিয়ে তাতে ম্যাগি দিয়ে দেওয়া হচ্ছে। আর আরেকটা এইখানে টেস্টিং করার জায়গা তৈরি করা হয়েছে। হ্যাঁ, একটুখানি গরম হোক, কারণ থিতিয়ে যাক। সুন্দর কাঁচা কাঁচা হয়ে আছে অল্প, আর একটুখানি ঠিকঠাক কায়দায় এসে গেলেই হলো। এই যে ধোঁয়া উঠছে। খাওয়া হয়ে গেছে। খাওয়া যেটা আমি খেয়েছিলাম হাঁড়িটায়,
হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি, সাইকেলের উপর উল্টে দিয়েছি, আর পার্টনার খাচ্ছে। তো আজকে ম্যাগি দিয়েই রাতের খাওয়াটা আমরা সারলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল সকালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।